বলতেছেন, রে আমার বান্দারা, রে আমার গোলামেরা, দুনিয়ার মধ্যে তোমরা একমাত্র আমার গোলামি করবে। আমার গোলামির পরে তোমাদেরকে আমি যে আদেশটা দিলাম সেটা হলো তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের মধ্যে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, 6টা বিষয় এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। এই 6টা বিষয় আমি আলোচনা করব। 1 নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে। তাহলে আপনার যত সৌন্দর্য আছে, আপনার যত আদব, আপনার জীবনের মধ্যে, আপনার বাসার মধ্যে যত সুন্দর বাসা আসে, সেটা কার সাথে করবেন? কার সাথে করবেন? মা এবং বাবার সাথে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, এরে আমার বান্দারা, এরে আমার গোলামেরা, ভালো করে শুনে রাখো, এটা আমার বানানো কোনো কথা না, এটা আমি মুর্শিদ আলম মাদানির বানানো কোনো কথা না, এটা আমার নবীর কোনো কথা না, এটা হলো স্বয়ং আমার আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলা আদেশ করতেছেন, এরে আমার বান্দারা, এরে আমার গোলামেরা, এরে আমার বৃদ্ধরা, এরে পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলা তোমাদেরকে কি আদেশ করতেছেন ভালো করে শোনো। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নাম্বার হলো মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। 2 নাম্বার আল্লাহ